নামান নামান। আবার কিন্তু লজ্জা পায়েন না। কিছু বয়স্ক মানুষ আছে, বয়স হয়ে গেলে সামাজিক অবস্থানের কারণে, পারিবারিক অবস্থানের কারণে লজ্জায় কারো কাছে শিখতে যায় না, তার মধ্যখানে বাধা হয়ে যায়। বিশেষ করে যুবকদেরকে বলবো, তুমি যুবক হয়ে গেল, এটাকে লজ্জা করা ঠিক না। আলেম ওলামাদের কাছে যাও, আগে সূরা ইখলাসকে শুদ্ধ করো, তারপরে এই 5টা বিশ্বাসের সাথে, 5টা বিশ্বাসের সাথে যখন সূরা ইখলাস 5টা বিশ্বাসকে দিলের ভিতরে বসায়া যখন সূরা ইখলাস পড়ব মহব্বতের সাথে, তখন প্রত্যেকবার আমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। আর হাদিসে সাফ আছে যে সূরা ইখলাসকে যত বেশি মহব্বত করবে, যত বেশি, এই মহব্বতের কারণে তার জানাজায় 70,000 পর্যন্ত ফেরেশতা শিরকত করবে। আর এটা আমি মাঝে মাঝে বলি যে এটা জুবায়ের আল আনসারীর জানাজা, এটার প্রমাণ। জুবায়ের আল আনসারী রহমতুল্লাহি আলাইহি 10 মিনিট আগে পর্যন্ত দুনিয়া জানে যে 5 জনে জানাজা পড়বে। ওনার ছেলে পড়াবে, 4 জন কবর দেওয়ার জন্য মাদ্রাসার উস্তাদ থাকবে, ইমাম একজন, মুক্তাদি কয়জন? 4 জন। 10 মিনিট আগেও জানে, কিন্তু 10 মিনিট আগেও কিন্তু করোনার সময় লাইভে এটা দেখানো হইতেছিল বারবার যে না, ওনার জানা যায় এই 4 জন ব্যতীত আর কেউ আসবে না। কিন্তু এই 10 মিনিটের কম সময়ের ভিতর থেকে এই লাখ লাখ মানুষ কোত্থেকে আসলো যে ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত জাম করে দিল। জানাজার কাতার যাইতে 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 বিবারিয়া বিশ্ব রোড পর্যন্ত চলে গেল। দুনিয়া যা বলুক আর না বলুক, আমি আমার মনের থেকে এটা 100% আমার বিশ্বাস, এগুলো একটা মানুষ ছিল না। কেননা ওনার জীবনটাই কোরআনের খেদমতের ভিতরে ছিল। তফসির মনে হয় জুবায়ের আল আনসারীর মতো তফসিরে এই অত্র বিবাড়িয়া এবং সিলেট অঞ্চলে, মৌলভীবাজার অঞ্চলে মনে হয় ওনার চেয়ে বেশি পারদর্শী কেউ ছিল না। শুধু এই গণ্ডি না, এইখান থেকে পার হয়ে লন্ডন, আমেরিকা পর্যন্ত এক বিরাট এলাকা পর্যন্ত ওনার তফসির ছড়ায় গেছে। আর আল্লাহ বলার মতো দিছিলেন। আমার বিশ্বাস ওনার জানাজায় কোনো মানুষ আসে নাই, নাইলে 5 মিনিটের ভিতরে এত লক্ষ লোক কেমনে আসে? বাড়িগুলা তো ওই মাদ্রাসার থেকে কাছে না, আমরা তো যাইতে যাইতে দেখি মহল্লাগুলা কাছে নাকি হুজুর? কাছে না। আবার ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল। এত অল্প সময়ের ভিতরে এত মানুষ কোত্থেকে আসে? তো আমার বুঝে আসছে যেটা সূরা ইখলাসের বরকতে জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহি জানা যায়। নাইলে আপনি বলেন করুণার ভিতরে তোফাজ্জল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির জানাজাও তো হয়েছে। কি আপনারা সিলেট থেকে যান নাই? কয়জন লোক হয়েছে? 12-13 জন না? কয়জন? 1.5 কিলোমিটার পর্যন্ত। আমি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছি, বলছে 1.5 কিলোমিটার পর্যন্ত আমরা মাইক দিছি। কোত্থেকে আসছে মানুষ? ওই সময় তো করুণার ভয় সাধারণ মানুষের ভিতরে আমাদের চেয়ে বেশি ছিল, ঠিক না? আমাদের ভিতরেও ছিল, কিন্তু আমার বিশ্বাস এগুলা মানুষ ছিল না। হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি জানাজায়ও মানুষ ছিল না। মানুষ ছিল, হয়তো পরিচিত কিছু চেহারা ছিল, বাকি মনে হয় মানুষ রূপেই ফেরেশতা ছিল।
জুবায়ের আল আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজায়ও মানুষ রূপেই ফেরেশতা ছিল। এরকম কেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমাদের বারবার মনে ওঠে। উনি বলছে, আমরা যে হক না বাতিল এটা আমাদের জানাজা প্রমাণ দিবে। আমরা যে হক না বাতিল এটা আমাদের জানাজা কি দিবে? প্রমাণ দিবে। আসলে আপনি দেখেন, দুনিয়াদার লোকদের জানাজায়ও নামাজ মুসল্লি হয়। আমি সিলেটের কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। কিন্তু দেখবেন 70% মানুষই উজু করে নেয়, ঠিক না? কি সত্য তো? ফর্মালিটি হিসাবে চলে আসছে। বা যদি উঁচু করেও এসা থাকে, কিন্তু দেখেন ওই জানাজায় লোকগুলা কে আসছে। আর ওলামাদের জানাজা যখন হয়, কয়েকদিন আগে না হয়ে গেল কার জানাজা? গাছবাড়ি হুজুরের। ওই জানাজায় লোকগুলা কারা আসছে বলেন? সারা সিলেটের মাদ্রাসার উলামায়ে কেরাম ছেলেরা আগে, সাধারণ মানুষও আসছে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে বাক করতে গেলে দেখা যাবে দিনদার মানুষই বেশি আসছে, ঠিক না? অনেক মানুষ এই কথা ভাইবা আসে নাই যে আমি জানাজায় যে পড়মু কি কোনো তো জানাজার দোয়াই জানে না। ও প্রথমেই ধাক্কা দিছে, আমি গাছবাড়ি হুজুরের জানাজা যে পড়তে যাবো, আমি পড়মুটা কি? ওর তো এই মাসলা জানা যায় যে জানাজার ভিতরে দোয়া এটা কোনো ওয়াজিবও না, ফরজও না, শুধু তাকবীর জরুরি। ওর তো এই মাসলা জানা নাই। তো এটা ভাইবা আল্লাহই দূরে রাখছে যে দরকার নাই তোর যাওয়ার। গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়ার জন্য যারা যোগ্য ওদেরকে আগেই পাঠায়া দিছি। তুই ধারণা করে বাড়িতে বসে থাকো যে আমি যাইয়া পড়মু তো পড়মু কি, আমি তো দোয়াই জানি না। তো যেটা বলতেছিলাম শেষ কথা, আসেন সূরা ইখলাস এই 5 একিনের সাথে সহি শুদ্ধভাবে যদি পড়তে পারি তাহলে এটার হাজারো ফজিলত আছে। ইবনুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ যদি 300 বার সূরা ইখলাস পড়ায় অভ্যস্ত থাকে, ডেলি 300 বার পড়বে, উনি সনদের সাথে লেখছেন, তাহলে ওই ব্যক্তি নিজের জান্নাতের ঠিকানা দেখা ব্যতীত মৌত হবে না। আর 300 বার পড়া কোনো কঠিন না, 300 বার পড়া কোনো কঠিন না। সূরা ইখলাস 80 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়, হাজারো ফজিলত। কিন্তু এই 5টা ইয়াকিনের সাথে হইতে হবে। কয়টা? 5টা। কিসের সাথে? ইয়াকিনের সাথে। যখন এই 5টা ইয়াকিনের সাথে শুদ্ধ সহি শুদ্ধভাবে আমি সূরা ইখলাস পড়ব আর একে মহব্বত করব। সূরা ইখলাসকে মহব্বত করা এটা ডাইরেক্টলি আল্লাহকে মহব্বত করা। এই জন্য সবার কাছে দরখাস্ত থাকবে, সাধারণ মানুষের কাছে লজ্জা করা কোনো লাভ নাই। কালকের থেকেই সিলেট অঞ্চলের মতো মাদ্রাসা ওলামাদের অভাব নাই, কারো কাছে যান, শুধু সূরা ইখলাসকে সহি করতে 2-3 দিন গেলেই হবে। যান, সহি শুদ্ধ করেন, ডেলি কমসে কম 3 বার এই নিয়তে পড়েন যে আমি আমার আমলনামা কোরআনের খতমের সওয়াব থেকে শূন্য দেখতে চাই না। ডেলি 3 বার পড়েন এই নিয়তে। আরে মেরে দোস্ত, একটা কথা বলি, আপনার আব্বা চলে গেছে দুনিয়ার থেকে, আম্মা চলে গেছে দুনিয়ার থেকে, ঠিক না? আপনি আমাদের দেশে প্রচলন আছে মা বাবার জন্য কোরআন খতম করে, ঠিক না? কি সত্য তো? হুজুর বসা আছে,
হুজুররা পিছিয়ে আসে, আবার হাইসা দেয় কিনা আল্লাহ জানে। আমরাও তো এক জমানায় ছাত্র ছিলাম, ঠিক না? হয়তো সিলেটে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম, তো আগের থেকেই এই রেওয়াজ চলে আসছে হেফজোখানার ছেলেদেরকে নিয়ে খতম করে, ঠিক না? কি কিন্তু হেফজোখানার ছেলেরা তো ছেলেই, ঠিক না? কি হুজুররা বুঝা ফেলছে আমি যা বুঝাইতে চাইছি। কিন্তু আপনি যদি ডেলি 3 বার সূরা ইখলাস পড়লেন সহি শুদ্ধ, আর বললেন আল্লাহ এই খতম বাবারে দিলাম, এই খতম মায়েরে দিলাম, এই খতম বাইরে দিলাম, সামনে রমজান আসতেছে, একবার পড়লে 3 বার পড়লে 70 খতম কোরআনের সওয়াব হবে। আপনার ফ্যামিলি 70 জন মারা গেছে, লোকের নামও তো আপনি বলতে পারবেন না, পারবেন? পারবেন? একজন যদি পারেন তাহলে আমি তারে পুরস্কার দিব। কেউ দাঁড়ায় বলতে পারবেন যে আমার ফ্যামিলি 70 জন মারা গেছে, এই 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 3 বার পড়লে রমজানে 70 খতম। আপনি 70 জনকে দিয়া দেন না, নানাকে দিতে থাকেন কেন? না, নানার অধিকাংশ তো আমরা নানার নামও জানি না, ঠিক না? আজকাল জেনারেশন বাপের নামের পরে দাদার নাম জানে না, এরকম জেনারেশনের সংখ্যাই বেশি। এইখানে কয়জন যুবক দাঁড়ায় দাদার নাম বলতে পারবে? আচ্ছা দাদা পারলো, কিন্তু পর দাদা, দাদার বাবার নাম আমাদেরকে তো ছোটবেলা বসায়া, এটা বাংলাদেশের দুর্ভাগ্য, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য এটা, এটা নিয়ে কোনো জোর নাই। কিন্তু হ্যাঁ, এখনো আরো ভূখণ্ডে আছে বংশের সাজারা মুখস্থ করা। তো আপনি তো দাদা পর্যন্ত নাম জানেন, এর আগে তো নামই জানেন না। আপনি দিতে থাকেন না, 3 বার রমজানে পড়বেন 70 খতম। কত? 99 বার পড়লে কত খতম হবে? 3 বারে যদি 70 হয় তো 99 বার পড়লে 33, 33কে 70 দিয়ে পূরণ দেন, কত হবে? দেখেন এত খতম তো হয়ে যাবে ডেলি যদি 99 বার পড়ি রমজানে। 1 কম 100 দেন না? আপনার যারা দুনিয়ার থেকে চলে গেছে কয়জনরে দিবেন? দিতে থাকেন। এই জন্য কথা শেষ, পায়ে হাত রেখা বলি, এই 3 একিনের সাথে আল্লাহর ওহদানিয়াত, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর থেকে কেউ হয় নাই, আল্লাহ কারো থেকে হন নাই। আবার আমি দেখাইছি কোনটা দিয়ে কোনটা বুঝাইছেন। আর পঞ্চম হইল যে আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই। এই সম্প্রদায়টা কিন্তু আমাদের ভিতরে অনেক বড় একটা সম্প্রদায় আছে। আমাদের সমাজে, আমাদের দেশে বিরাট বড় একটা সম্প্রদায় আছে যারা এটা ভাবে যে আল্লাহ এজেন্সি দিছে। আমি এজেন্সি শব্দটা বললাম, বাইঙ্গা বললাম না। জ্ঞানী যারা এরা ইশারাই বোঝে, এরকম বিরাট একটা সম্প্রদায় আমাদের দেশে আছে, সর্ব জায়গায় আছে, যারা ভাবে যে অমুকরা তমুকরা, অমুকে তমুকে আল্লাহর এজেন্সি পাইছে। হ্যাঁ, যদি না হইতো আমি জানি না শাহজালাল রহমতুল্লাহের মাজারে সেজদা দেয় কিনা। সুযোগ পাইলে দেয়, সুযোগ পাইলে দেয়, কিন্তু সচরাচর দেওয়ার কথা ওইখানে লেখা নাই, নিষেধই লেখা আছে। কিন্তু ওই যে বললাম না পঞ্চম প্রকার, যে আল্লাহ এজেন্সি দিয়ে শোয়ায় রাখছে, আল্লাহ মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহ এজেন্সি দিয়ে শোয়ায় রাখছে।
এই জন্য সেজদা কেউ কেউ দেয়, এই জন্য সেজদা বিদ্যায় এই 5 বিশ্বাসের সাথে যখন আমরা সূরা ইখলাসকে সহি শুদ্ধ পড়ব, আর সূরা ইখলাসই আসলে ইমানকে শুদ্ধ করার, ইমানকে শুদ্ধ করার, ইমানের রিফাইন সেন্টার হলো সূরা ইখলাস। যেমন সব কিছুকে শুদ্ধি করার একটা কারখানা থাকে না, হ্যাঁ আপনারা তো বুঝবেন না, আপনাদের সিলেটে আছে, আমি চিনি ওদেরকে, সোনা রিফাইন করার সেন্টার সিলেটে আছে, কিন্তু ওটা অ্যানালগ সিস্টেম আছে। কিন্তু আমাদের ঢাকা শহরে এখন ডিজিটাল চলে আসছে, মেশিন। আমি চিনি সিলেটের এদেরকে, আমি চিনি। তো রিফাইন সেন্টার সূরা ইখলাস হলো আসলে ইমানকে রিফাইন করার সবচেয়ে বড় সেন্টার। কি সবচেয়ে বড়? আপনি বলবেন কেমনে? আমি আপনাকে শিখাইয়া দিতেছি। সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করবেন আর অভ্যস্ত হবেন, সূরা ইখলাস যত বেশি তেলাওয়াত করবেন আর যত বেশি অভ্যস্ত হবেন, রব্বে কাবার কসম আপনার ভিতরে যদি খাই থাকেও আস্তে আস্তে এটা রিফাইন হইতে থাকবে। কি হইতে থাকবে? একদিন দেখবেন যদি আল্লাহ বাঁচায় রাখে আর আপনি কন্টিনিউ করতে থাকেন, একদিন দেখবেন আপনার ভিতর থেকে সমস্ত ময়লা দূর হইয়া হাকিকতে ইখলাস আপনার ভিতরে ফুটা তুলবে। হাকিকতে ইখলাস আপনার ভিতর থেকে ফুটা বাহির হবে। আপনি পরীক্ষামূলক কয়েকদিন পড়া দেখেন, কন্টিনিউ ডেলি অগণিত বার পড়া দেখেন, যখনই মনে ওঠে তখনই ইখলাস পড়েন, যখনই মনে ওঠেন তখনই ইখলাস পড়েন। পড়তে 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 ভিতরে যদি আপনার ময়লা থাকেও তা আল্লাহ কুদরত দিয়ে এটাকে রিফাইন করবে। এটা হলো আল্লাহর গায়রত, আল্লাহর আত্মমর্যাদা। এটাকেই বলে যে তুমি সহি শুদ্ধ আমার নাম উচ্চারণ করবে আর তোমার ভিতরটাকে আমি ময়লা থাকতে দিব, এটা কখনো সম্ভব না, না না। এটা হলো আল্লাহর আত্মমর্যাদার পরিচয়। এই জন্য হাদিসে আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব। আল্লাহ যদি কারোর সাথে কথা বইলা ফেলে তোকে আর কোনোদিন শাস্তি দিবে না। মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব। কোনো কারো কর্মেতে যদি আল্লাহ হাসেন তাহলে আর কোনোদিন শাস্তি দিবেন না। তো হাদিসে একটা তরতিব শিখাইছেন আল্লাহকে হাসা। আল্লাহ হাসেন। পুরুষ তাহাজ্জুদের সময় উঠলো আর একটু হাতে পানি নিয়ে নিজের স্ত্রীর মুখে ছিটা দিল। কারণ ঘুমন্ত ঘরে যদি পানির ছিটা দেন ও উঠবে কি করে? হাউমাউ করে উঠবে না, চিল্লায় ফাল্লায় উঠবে না, তাড়াতাড়ি তো উঠবে, ঠিক না? উঠলে আপনি হাসি দিয়া বললেন তাহাজ্জুদ পড়বা না। তো আল্লাহ এই স্বামীর কর্ম দেখা হাসা দিলেন। প্রথম দিন মনে করেন আপনি স্ত্রীকে উঠাইলেন, ও তো চান্সে থাকবো, ঠিক না? কেননা মহিলাদের ভিতরে এটা একটা স্বভাব আছে, আপনি একটা কইলে আরেকটা আজকে না কোক 3 দিন পরে হইলেও বলবো, না বলা পর্যন্ত ভিতরটা ঠান্ডা হবে না। এটা অধিকাংশ মহিলাদের স্বভাব। আজকে যে আপনি চান্স নিলেন, কালকে কিন্তু ও চান্স নিবে। দেখা যাবে আপনি ছিটা দিছেন একটু, ও পুরা গ্লাস লয়ে আপনার মুখের উপরে ঢেলা দিব। আপনি যখন রাগে লাল হয়ে উঠবেন তখন হাসি দিয়া বলবো, ক্যা তাহাজ্জুদ পড়বা না? কালকে না আমারে উঠাইলা। তো আল্লাহ এই দুইজনের কর্মে হাসা দেন। আর হাদিসে আছে যাদের কর্মে আল্লাহ হাসে তাদেরকে শাস্তি দেন। তো যতটুকু কথা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের থেকে সহি শুদ্ধ কইরা সূরা ইখলাস পড়ার অভ্যস্ত হব তো? কে কে?
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করেন না, পরক্ষণে যিনি উনি চলে আসছে। সবাই যদি দোয়া করে তো এত দোয়া নিয়ে যাইব কি করে? সবাই তো সিএনজি নিয়ে আসে না, গাড়ি নিয়ে আসে না, এত দোয়া নিয়ে যাবে কি করে? একটা বাহন তো লাগবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বেশি কিছু চাবো না, এটা অবশ্যই চাবো যে এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আল্লাহ এই তফসির মাহফিল কবুল হয়, এই কমিটি যেন কবুল হয়, এইখানের শ্রোতা যেন কবুল হয়, এইখানে যারা বলবে তারা যেন কবুল হয়। আল্লাহ এই আয়োজনের উসিলায় আজকে এই সিলেট বিভাগ যেন কবুল হয়, মেসালি বিভাগ বানায় দেন আল্লাহ। এই জমিন তো এমনি মকবুল, নাইলে শাহজালাল রহমতুল্লাহ এখানে শুইতেন তো শুইতেন কেন? অনেক আল্লাহওয়ালারা এখানে শুইছেন তো শুইছেন কেন? আয় আল্লাহ আরো মকবুলিয়ত নসিব করেন, আরো মকবুলিয়ত নসিব করেন। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায়েন না, কবুলিয়তই তো বড় জিনিস। কবুল হইলেই তো আবু বকর সিদ্দিক হয়, আবু বকর সিদ্দিক হয়, ওমর ফারুক আজম হয়, ওসমান জিন নুরাইন হয়, আলী শেরে খোদা হয়, ১৬ লক্ষ সাহাবাই বিদা আজকে আমাদেরকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যা বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন, এদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উঠাউঠি না করি, হযরত আর আমি এক ফ্লাইটে আসছি। বড় সুন্দর বয়ান করেন। আলহামদুলিল্লাহ আমাদের